31শে জানুয়ারি 1972 মিরপুর মুক্ত দিবস। মুক্তিযুদ্ধে শহীদ জহির রায়হান ও গণহত্যার নীরব সাক্ষী জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠ। 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও ঢাকার মিরপুর এলাকা আরও 1.5 মাস পাক হানাদার ও বিহারীদের দখলে ছিল। 30শে জানুয়ারি 1972 এক রক্তক্ষয়ী যুদ্ধের পর 31শে জানুয়ারি মিরপুর সম্পূর্ণ শত্রুমুক্ত হয়, ইতিহাসে যা মিরপুর মুক্ত দিবস নামে পরিচিত। এই যুদ্ধে শহীদ লেফটেন্যান্ট সেলিম, জিয়াউল হক লোধি সহ 41 জন সেনা ও শতাধিক পুলিশ সদস্য প্রাণ হারান। এটি ছিল মুক্তিযুদ্ধের শেষ রণাঙ্গন, যার সাথে জড়িয়ে আছে স্টপ জেনোসাইড নির্মাতা জহির রায়হানের নাম। 14ই ডিসেম্বর 1971 বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে আলবদর বাহিনী বাড়ি থেকে ধরে নেওয়ার পর তাঁর কোনো হদিশ মেলেনি আর। সহোদরের নিখোঁজ সংবাদ পেয়ে জহির রায়হান ঢাকায় ফিরে হন্যে হয়ে খুঁজতে থাকেন তাঁকে। 30শে জানুয়ারি 1972 শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে জহির রায়হান নিজেও নিখোঁজ হন মিরপুরে। 71-এ ঢাকার ভয়াবহ গণহত্যা স্থল ছিল নুরি মসজিদ ও জল্লাদখানা বধ্যভূমি। সেখানে সন্ধান মেলে অসংখ্য মানব খুলি, হাড়গোড় সহ গণহত্যা নিদর্শন। 1999 সালে বাংলাদেশ সেনাবাহিনীর 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সহযোগিতায় মিরপুরে খনন কাজ চালায় মুক্তিযুদ্ধ জাদুঘর। খনন কার্য সমন্বয় করেন ট্রাস্টি আক্কু চৌধুরী। প্রাপ্ত দেহাবশেষ মেডিকেল ফরেন্সিক করেন শহীদ লেফটেন্যান্ট সেলিমের সহোদর ডাক্তার এম.এ. হাসান। 2007 সালে মিরপুরে জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠের কার্যক্রম শুরু করে মুক্তিযুদ্ধ জাদুঘর, যার স্থপতি ছিলেন আরেক ট্রাস্টি রবিউল হুসাইন। অগণিত শহীদের স্মৃতিবহ ও 71-এর গণহত্যার নীরব সাক্ষী হয়ে আছে মিরপুরের এই স্মৃতি স্থাপনাটি। মুক্তিযুদ্ধ ও গণহত্যার ইতিহাস স্মরণ করতে আসুন জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠ।